পবিত্র সূরা নিসায়ের 3 নং আয়াত থেকে। কেমন? গতকালকে আমরা সূরা নিসার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং 3টা আয়াতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মহিলাদেরকে মোহর দেওয়ার প্রসঙ্গে। মহিলাদেরকে মোহর দেওয়ার প্রসঙ্গে, কিন্তু গতকালকে বিবাহের কথা ছিল। আজকে এসে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতুন নিসা আতায়া ইউতিউ ইতাউন। আতায়া ইউতিউ, এটা আতিউ ছিল, কি ছিল? সেখান থেকে আতু আর কি। আতু মানে হচ্ছে তোমরা দান করো, দাও। আন নিসা প্রদান করো, দান করো না কি করো? প্রদান করো। আন নিসা কাদেরকে? মহিলাদেরকে। সদকাতিহিন্না, সদকাতুন এক বচন, তার বহু বচন হচ্ছে সদকাতুন। বলো সদকাতুন। কেমন? ওই যে জমুন্নুস সালেম, তার এরাব হয়েছে জমা করছে কি দিয়ে? আলিফ তা দিয়ে। তো জমুন্নুস সালেমের এরাব হচ্ছে হালতে রফার মধ্যে পেশ, হালতে নসব এবং জারের মধ্যে জের দিয়ে, তাই না? সে কারণে সদকাতিহিন্না হয়েছে, ঠিক আছে? নাহলে সদকাতাহুন্না হওয়ার কথা ছিল, জবর হওয়ার কথা ছিল। তো জের হয়েছে কেন? জমুন্নুস সালেমের এরাব হালতে নসবের মধ্যে কি দিয়ে হয়? জের দিয়ে হয়। তোমরা নারীদেরকে, মহিলাদেরকে দাও সদকাতিহিন্না, তাদের মোহর। কেমন? তাদের মোহর দাও। কিভাবে দাও? নেহলাতান। নেহলাতানের একত্র হচ্ছে গিফট, হাদিয়া, এক বছর। তার বছর হচ্ছে নেহালুন। কেমন? আল মিলান ওয়ান নেহাল আছে না? নেহালুন গিফট, উপহার, উপঢৌকন। কেমন? আবার নেহলাতুনের একত্র হচ্ছে দান। কেমন? তো মানুষ দান করে কি সন্তুষ্ট চিত্তে না অসন্তুষ্ট চিত্তে? উপহার দে খুশি হয়ে না বেজার হয়ে? তাহলে এখানে সেই জন্য অর্থ তুলতেছে নেহলাতান মানে হলো সন্তুষ্ট চিত্তে। নেহলাতুন মানে হচ্ছে উপহার, উপঢৌকন। কেমন? তোমরা নারীদেরকে তাদের মোহরসমূহ আদায় করো নেহলাতান, কি চিত্তে? সন্তুষ্ট চিত্তে, খুশি মনে। কেমন? উপহার স্বরূপ। তো উপহার যেরকম দিয়ে ফেরত নেওয়া যায় না, তোমরা মহৎ দিয়ে সেগুলোকে আবার কি করে নিও না, তাদের থেকে ফেরত নিও না। বুঝাচ্ছে? বলে এখন ফাইন তুইবেনা লাকুম তবা ইয়াতিবু, তবা ইয়াতিবু তয়্যিবুন থেকে আর কি, তয়াবা ইয়াতিবু, তবা ইয়াতিবু তয়্যিবুন, পবিত্র হওয়া, হালাল হওয়া। কেমন? তো তবার পরে যদি লাম আসে, তবার সেলা যদি কি আসে? লাম আসে, তখন তার অর্থ হবে খুশি মনে কাউকে কিছু দেওয়া। তবার সেলা যদি কি আসে, তখন অর্থ হবে কি? খুশি মনে কাউকে কিছু দেওয়া। এমনি তবা মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া। কিন্তু যখন তবার সেলা কি আসবে? লাম আসবে, তখন অর্থ হবে খুশি মনে কাউকে কিছু দেওয়া। ফাইন থিবেনা লাকুম, তবা ইয়াতিবু থিবেনা। ফাইন যদি, থিবেনা তারা ওই নাম আছে, অর্থ হবে খুশি মনে তোমাদেরকে দে। থিবেনা লাকুম, যদি তারা খুশি মনে তোমাদেরকে কিছু দে। আনসাইন, কোনো বস্তু, কোনো কিছু। মিনহু, মিনাল মহরি, কোত্থেকে? মহর থেকে। নাফসান, নিজ থেকে, তোমরা চাও নাই, এমনি নিজ থেকে তোমার স্ত্রী তোমাকে কি দিয়ে দিছে? কিছু মহর দিয়ে দিছে। কেমন? তাহলে ফাকুলুহু, তোমরা সেটাকে খাও। হানিয়াম মারিয়া, হানিয়ান মূলক হচ্ছে হা নুন হামজা, মারিয়ান মূলক হচ্ছে মিম র হামজা। কেমন? আবেদানিক, দুইটার অর্থ হচ্ছে তৃপ্তির সাথে। কেমন? সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, আনন্দ চিত্তে। কেমন? একদম মন খুশ করে তোমরা সেগুলো কি করো? খাও। যদি তারা তোমাদেরকে নিজ থেকে স্বেচ্ছায়, নাফসান মানে কি? স্বেচ্ছায়, নিজ থেকে যদি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে তারা কি করে দেয়? কিছু দেয়, তাহলে তোমরা সেখান থেকে খাও। যেমন স্ত্রী তোমাকে বললো, না না মহৎ নির্ধারণ করছি, ঠিক আছে, আমি এগুলো তোমাকে মাফ করে দিলাম। এমন এরকম মাফ করলে একটু লিখে নিবে। কেমন? কারণ আবার যদি কোনো সময় কিছু হয়ে উঠে যায়, তখন বলবে যে না কিসের মা বাবা, এগুলো তো তখন মাফ করছে, তোমার সাথে সম্পর্ক ছিল, এখন কি দিতে হবে? হ্যাঁ, তাইলে মাপ যদি করে দেয় স্বেচ্ছায়,
সেটা কী হবে, তোমার জন্য জায়েজ হবে। অথবা স্ত্রী যদি বলে যে তুমি তো আমাকে 10 লাখ টাকা দিছো, সমস্যা নেই, তুমি এখান থেকে কিছু নাও, থাকতে পারে না? তখন তুমি যদি যখন আসে তখন আমাকে দিবা, আর না আসলে সমস্যা নেই, তোমার টাকা আমার টাকা কি আলাদা? দিয়ে দিছে 10 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা, তোমার জন্য এগুলো রাখা কি আছে, জায়েজ আছে। তাহলে স্ত্রী যদি খুশি মনে তোমাকে কী দে, মহৎ দে, তুমি সেগুলো কী করবে, নিবে, এটাকে মনসুরও করবে না, এবং এটা তোমাকে দিচ্ছে, ও গিফট হিসেবে দিচ্ছে আর কি। কিন্তু তুমি তার কাছে জোরপূর্বক চাইবে না, তুমি তার কাছে চাইবে না, চাওয়াটা লজ্জার। কারণ উপহার দেওয়ার পরে যারা আবার উপহারটা খুঁজে তারা হচ্ছে শেষরা, এটা কি রে, শেষরা। উপহার দেওয়ার পরে যে আবার খোটা দেয় এরা হচ্ছে শেষরা। কেমন, এদের আক্কল জ্ঞান বলতে নাই, সেরকম হবে না। কেমন এর মধ্যে মানে একবার মানে স্বামী স্ত্রীকে দিয়ে দিল, অথবা দেয় নাই কিন্তু স্ত্রী স্বেচ্ছা ক্ষমা করে দিল, এই যে দুইটা তো এটা আঘাত হয়ে যাবে। পড়বে 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 তো। আবার যখন স্বামীর উপরে মোহরটা অধিক হয়ে গেল, স্বামীর জন্য দেওয়াটা কষ্ট হইতেছে, ওটা কি তার সন্তুষ্ট চিত্ত হইতেছে দেওয়াটা? না, কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, তো কষ্ট হলে এতটুকু মোহর দিবে কি জন্য? এটার হেডাম আছে 1 লক্ষ টাকা দিয়ে, আর এটা 10 লক্ষ টাকা দিবে কি জন্য? কিসের সংস্কৃতি? এটা হচ্ছে এগুলো যদি ও যদি এই নিয়তে মোহর নির্ধারণ করে, এগুলো তো দিব না, তাহলে বিয়ে হবে না। কারণ সন্তুষ্ট চিত্তে দিলে হতো ওটা তার সাধ্যের মধ্যে থাকতে হবে, তখন সাধ্যের বাইরে যেত তখন তো আর সন্তুষ্ট চিত্তে থাকতে হবে না, একটা কষ্ট হয়ে যেত তার জন্য। বিয়ে করতে যাচ্ছে, কষ্ট করবে না, এটা কীরকম কথা? একটু ভিতরে দিয়ে দিবার কি, এমনি কি টাকা দেওয়াটা কি এমনি সবসময় সুখের? 15,000 টাকা দিয়ে যদি কেউ বিয়ে করার সুযোগ পাই, এদের কি এমনি 1.5 লাখ টাকা দিয়ে বিয়ে করবে? কোন পাগল করবে 5 লাখ টাকা দিয়ে? কেমন করবে? আচ্ছা, এবার আসো, ওয়ালা তুতু সুফাহা, এবার আসো, তারে তোমাদের মোহরের কথা গেছে কেমন, বলে ওয়ালা তুতু সুফাহা। ওই যে এখন আসতেছে মাঝখান দেখলাম মোহরের কথা ঢুকে দিছে, কি জন্য? মোহর নিয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে, এখানে ঢুকাই দিছে যে ওই যে বিয়ের কথা একটু করে আসছে সেটার জন্য। এখন হচ্ছে যে বলে যখন তোমরা এতিমদের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছ, এতিমদের সম্পদ তাদেরকে কখন ফেরত দেবে? কেমন এতিমদের সম্পদ তাদেরকে সে বিষয়ে কথা চলতেছে। বলে ওয়ালা তু সুফাহা, ওই যে তু তিউ আর কি, ওই আ তিউ না, তু তিউ ছিল। বলে ওয়ালা তু তোমরা প্রদান করো না, আস সুফাহা, সাফিহুনের জমা হচ্ছে সুফাহা, ইয়েতিম, নির্বুধ, যাদের এখনও বুঝশক্তি হয় নাই, যারা এখনও ভালো মন্দ বিচার করতে পারতেছে না, কোনটা মন্দ কোনটা খারাপ বুঝে না। কেমন টাকা যদি তোমরা তাদেরকে দিয়ে দাও, এটাগুলো দিয়ে গোল্লা ফুটাবে, সে জানে না এগুলোর টাকাগুলো কোথায় বিয়ে করতে হবে, এত কিছু তার জ্ঞান নেই। সেই জন্য গিয়ে ওয়ালা তু সুফাহা, তোমরা নির্বুধ এতিমদেরকে প্রদান করিও না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদ। দেখছ, সম্পদ কিন্তু এতিমদের, আল্লাহ বলছে এগুলো তোমাদের সম্পদ, নিজবত দিছে কেন? ওই যে তোমার সম্পদ তুমি যেরকম কি করো না, যত্র খরচ করার সময় ভাবো, এতিমদের সম্পদে তুমি খরচ করার সময় কী করতে হবে? ভাবতে হবে। কেমন এখানে এতিমদের সম্পদ তারা বড় হয়ে গেলে আমার থেকে এগুলো কেড়ে নিয়ে নেবে, জন্য বেশি বেশি করে খরচ করে ফেলবে, এরূপ করা কি নাই জায়েজ? আস্তে আস্তে সামনে আয়, আস্তে বলতে দেখো, আমওয়ালাকুম, তোমাদের ওই সম্পদ, আল্লাযী জাআলাল্লাহু লাকুম, আল্লাতি, যে সম্পদগুলোকে, জাআলাল্লাহু, আল্লাহ তাআলা করেছেন, লাকুম, তোমাদের জন্য, কিয়ামান, উপজীবিকা। কিয়ামত হচ্ছে আপনার দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। বলে যেগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য উপজীবিকা, জীবিকা মানে জীবিকা সাদৃশ, অর্থাৎ তুমি যদি অভাবগ্রস্ত হও তাহলে তুমি ওই সম্পদ থেকে কী করতে পারবে? তাদেরকে যে লালন পালন করতেছ এটার বিনিময় স্বরূপ তুমি গ্রহণ করতে পারবে। কিন্তু তুমি এতিমের সম্পদ এনে মানুষ থেকে জাকাতের টাকা তুলে আনছে কিসের জন্য? এতিমের জন্য। ফিতরের টাকা তুলে আনছে কিসের জন্য? এতিমের জন্য। সামরার টাকা তুলে আনছে কিসের জন্য? এতিমের জন্য। দান সৎকার টাকা তুলে আনছে কিসের জন্য? এতিমের জন্য। এতিমের জন্য তুলে এনে সেগুলো যদি নিজের সুন্দর করে বড় বড় করে বিল্ডিং বানায় ফেলে নিজের জন্য, না নিজের জন্য যদি বিল্ডিং বানাই ফেলো, যাই সবে হবে না, তো যাই হবে না, হারাম।
আল্লাহ বলতেছে দেখো তাহলে তোমরা বলে ওই সম্পদ তোমরা তাদেরকে দিও না যে সম্পদ তোমাদের জন্য উপজীবিকা। কিয়ামানের অর্থ কি রে এখানে? উপজীবিকা হিসেবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছেন। কেমন? অর্থাৎ সেখান থেকে তোমরা তাদেরকে যেহেতু লালন পালন করতেছো, যতটুকু লাগে ততটুকু পরিমাণ তোমরা কী করতে পারবে? খরচ করতে পারবে। এর 1 টাকাও কী করা যাবে না, বেশি খরচ করা যাবে। ওয়ারজুকুহুম ফিহা, ওয়ারজুকুহুম ফিহা, উরজুক, উরজুকা, উরজুকু, ওয়ারজুকুহুম, এবং তোমরা তাদেরকে রিজিক দান করো, ফিহা, ওই সম্পদের মধ্যে। ওই সম্পদের মধ্যে মানে ওই সম্পদ থেকেই, অর্থাৎ ওই সম্পদ থেকেই তোমরা তাদেরকে কী দান করো? অর্থাৎ তাদেরকে খাওয়ার ভরণ পোষণ তোমাদের পকেট থেকে করিও না, বরং এতিমদের জন্য যে সম্পদ রয়েছে তাদের মা বাবারা তোমাদেরকে দিয়ে গেছে, কেমন? তোমরা তাদের মা বাবাদের থেকে যে সম্পদ তোমরা পেয়েছ তাদের জন্য তোমরা এখন আমানতদার আর কি, শুধু তুমি আমানত হিসেবে রাখতেছ বলে সেখান থেকেই তাদের জন্য কী করো? খরচ করো। প্রত্যেক মাসে তুমি সেখান থেকে কত টাকা নিচ্ছ সেগুলো একটা হিসাব রাখতে হবে। এভাবে করে তুমি তাদেরকে 12 বছর লালন পালন করছো, তাহলে 12 বছর পর্যন্ত তুমি কত টাকা নিছো এগুলোর একটা তুমি কী করো? তদারকি রাখতে হবে, বুঝতে পারছি? সেখান থেকে তোমরা তাদের জন্য খরচ করো। ওয়াকসুহুম, এবং তাদেরকে সেখানে কি দাও? ভরণ পোষণ দাও। আর ওয়াকুলু লাহুম, এদেরকে তুমি দেখাশোনা করতেছো বলে তুমি তাদেরকে যাচ্ছে তাই বলা এরকম কি নেই, সুযোগ নাই। বলো ওয়াকুলু লাহুম, বরং তোমরা তাদেরকে বলো কওলান মারুফা, ন্যায়সঙ্গত কথাবার্তা। কেমন? তাদের উপর জুলুম হয়, তারা কষ্ট পায়, যেহেতু তাদের মা বাবা নাই, তারা কষ্ট পায়, এরকম কোনো কথাবার্তা কি করিও না, তোমরা বলিও না। কথা বুঝতে পার? তারপরে আল্লাহ বলতেছেন ওয়াবাতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহা, ইবে তালায়া, ইয়াবে তালিয়ু, ইবে তালিয়ু আর কি, ইবে তালিয়ু থেকে ইবে তালু, বলতে এমনি কী ছিল? ইবে তালিয়ু। তাহলে ইবে তালিয়ু মানে হচ্ছে পরীক্ষা করা, ইবতিলা আর কি, ওয়াইদিব তালা ইব্রাহিমা রব্বুহু, তাহলে পরীক্ষা করা, কি করা? পরীক্ষা করা। ইবে তালু আমরের শিখা, এবং তোমরা পরীক্ষা করো। আল ইয়াতামা, কাদেরকে? এতিমদেরকে পরীক্ষা করতেই থাকো, তাদেরকে তোমরা কী করতে থাকো? পরীক্ষা করতে থাকো। নানা রকম কাজে পাঠাও তাদেরকে, এবং তাদের হুঁশ জ্ঞান করুক, কারণ তুমি তো তাদের সম্পদ আজীবন রাখবে না, তাদের সম্পদ তাদেরকে ফেরত দিয়ে দিবে। তো তারা একটু দুনিয়াদারি বুঝুক, ব্যবসা বাণিজ্য শিখুক, কাজকর্ম শিখুক, পড়ালেখা শিখুক, আকল জ্ঞান একটু হোক, যেন তারা তাদের পৈতৃক বিষয়াদি সম্বন্ধে বুঝতে পারে। কেমন? তাই বলতেছে ওয়াবাতালু, তোমরা পরীক্ষা করো। আল ইয়াতামা, কাদেরকে? ইয়াতিমদেরকে। হাত্তা, যাতে করে তারা ইজা বালাগু, পৌঁছে, যাতে করে যখন তারা কি করবে? পৌঁছবে। আর নিকাহা, কিসের? মানে তারা, তোমরা পরীক্ষা করতেই থাকো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ, হাত্তা, শেষ পর্যন্ত, ইজা, তারা, বালা, ইজা, যখন, বালাগু, তারা পৌঁছবে। আর নিকাহা, কিসের? বিবাহ পর্যন্ত। তার মানে কি? তারা বিবাহের জন্য যখন উপযুক্ত হয়ে যাবে, তাহলে বিবাহের যখন উপযুক্ত হবে তো তখন তোমরা কি করো? ফাইন আনাস্তুম, অতঃপর তোমরা যদি দেখো, ফাইন আনাস্তুম, আনাসা ইউ আনিসু মুআনাসাতান, আনাসা, বলো আনাসা ইউ আনিসু মুআনাসাতান, কেমন? মুআনিস, এই যে দেখা কোনো কিছু, প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা, কেমন? ফাইন আনাস্তুম, যদি তোমরা অনুধাবন করতে পারো, যদি তোমরা দেখতে পারো, যদি তোমরা দেখো, মিনহুম, তাদের থেকে, রুশদান, প্রাজ্ঞতা, ভালো মন্দ বোঝার তাদের কী হয়েছে? সময় হয়েছে, তারা ভালো মন্দ বুঝতেছে। যদি তোমরা তাদের ভিতরে এগুলো কী করো? পর্যবেক্ষণ করো, যদি তোমরা তাদের মধ্যে এগুলো প্রত্যক্ষ করো, তাহলে কী করো? ফাদফাউ ইলাইহিম, ফাদফাউ, ইদফা, ইদফাউ, দফা করে দাও, দিয়ে দাও, ইলাইহিম, তাদেরকে, আমওয়ালাহুম, তাদের সম্পদ। তাহলে তোমরা তাদেরকে তাদের সম্পদ কী করো? দিয়ে দাও। এখন এখন কাদের সম্পদ হয়ে গেছে? তাদের সম্পদ। এতদিন ছিল কাদের সম্পদ? আগের গিয়াতে জমি আত্ম ছিল আমওয়ালাকুম, কিন্তু এখন হয়ে গেছে আমওয়ালাহুম। দেখছো? হ্যাঁ, ওয়ালা তাকুলুহা ইসরাফা, ওয়ালা তাকুলুহা, এবং তোমরা খেও না, হা, ওই সম্পদগুলোকে,
ইসরাফান মাত্রা অতিরিক্ত খরচ করে, ইসরাফ মানে অপব্যয় করে, বেশি বেশি খরচ করে অতিরঞ্জন করে তোমরা টাকাগুলো কি করে ফেলিও না, তাদের সম্পদ খেয়ে ফেলিও না। অথবা এই উদ্দেশ্যে ওয়াবিদারণ, এই অথবা তাড়াতাড়ি করে খেয়ে ফেলিও না। কেন তাড়াতাড়ি করবে? বিদারণ মানে বাদারা ইউবাদিরু মুবাদারাতান ওয়া বিদারণ, বিদারণ বাদিরু আছে না, তাড়াহুড়া করা, কিরে তাড়াহুড়া করা, কেমন প্রতিযোগিতা করা। তাহলে তোমরা তাড়াহুড়া করে প্রতিযোগিতা করে সম্পদকে কি করিও না, খেয়ে ফেলিও না। মানে আই ওয়ালা তাকুলু বিদারণ, বিদারণটা বাবে মুফালের মাস্টার। তোমরা তাদের সম্পদগুলোকে তাড়াহুড়া করে খেয়ে ফেলিও না। কিসের জন্য? এই উদ্দেশ্যে আইন একবারু, এই তিনগুলা বড় হয়ে যাবে। আইন একবারু কাবারা কাবির একবারু, কাবির একবারু সামিয়া ইসমাউ, তারা বড় হয়ে যাবে। বুঝো নাই? তারা বড় হয়ে যাবে এই সন্দেহে তাড়াহুড়া করে তাদের সম্পদগুলো কী করে ফেলিও না, খেয়ে ফেলিও না। অর্থাৎ তারা বড় হয়ে গেলে তখন তাদের এই খাওয়ার আমার পক্ষে তার কী হবে না, সম্ভব হবে না, তারা তাদের সম্পদ নিয়ে নেবে। বলে তখন এইভাবে করে তাদের সম্পদ তাড়াহুড়া করে খেয়ে ফেলিও না। আর আল্লাহ বলছেন ওমান কানা গনিয়ান ফালিয়াস্তাফিফ, তোমাদের মধ্য থেকে যারা এতিমের লালন পালন করবে তারা যদি গনি হয়, কেমন মান কানা গনিয়ান, যদি সে ধনী হয়, ঠিক আছে, ফালিয়াস্তাফিফ ইফাতুন থেকে, তাহলে সে বিরত থাকবে। এতিমের এই সম্পদ থেকে সে খাবে না। সে পারলে কী করবে, খাওয়াবে। এতিমখানা খুলছে অনেকে আছে না, হ্যাঁ এরকম এতিমখানা খুলছে অনেকে আছে না, যারা নিজ খরচে কী করে এতিমখানা, বাস উনি চলে গেলে শেষ চলে যাবে, কিন্তু এতিমখানা চলানো লাগে। কেমন এতিমখানা চলা, এরকম অনেকে আছে না নিজ খরচে, তারা কিন্তু খায় না। বলে যদি তোমাদের মধ্য থেকে যদি কেউ ধনী হয়, গণী হয়, যে এতিমের টাকা না খেয়ে কী করতে পারবে, চলতে পারবে, তাহলে ফালিয়াস্তাফিফ, সেই জন্য এতিমের টাকা থেকে কি থাকে, বিরত থাকে। এতিমের টাকা যেন সে বক্ষণ না করে। আর ওমান কানা ফকিরান, যদি সে ফকির হয়, অভাবী হয়, দরিদ্র হয়, নিজের উপার্জন করতে পারে না, ফালিয়াকুল বিল মারুফ, তাহলে সে এতিমের ওই সম্পদ থেকে খেতে পারবে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। সে একজন ছেলে সন্তানকে লালন পালন করলে বর্তমান মনে করো 10,000 টাকা, একটা টিউশনির দেখাশোনা করে মানুষ চাকরি বাকরি একটা হিসাব আছে না, সেরকম একটা হিসাব করে ন্যায়সঙ্গত হয়েছে সেখান থেকে কি নিবে, বেতন হিসাবে নিবে। কিন্তু মাত্রা অতিরিক্ত সম্পদ কী করতে পারবে না, খরচ করতে পারবে। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ফাইদা দাফাতুম ইলাইহিম, বলে যখন তোমরা তাদের কাছে তাদের সম্পদ ফেরত দিবে। ফাইদা যখন, দাফাতুম তোমরা ফেরত দিবে, প্রদান করবে, ইলাইহিম তাদের নিকট, আমওয়ালাহুম কি তাদের সম্পদ, তখন তোমরা কি করো, ফাশহিদু আলাইহিম তাদের উপরে সাক্ষী রাখো। কারণ তারা এতিম, তারা যে কথা বলুক না কেন মানুষ সেটা হয়তো বিশ্বাস করবে। তুমি যে তার টাকা খাও নাই সেটা সাক্ষী রাখে তাদেরকে বোঝাই দাও। সমাজের 10 জন মানুষকে ডাকো, 5 জন মানুষকে ডাকো, কেমন কমপক্ষে 2 জনকে ডাকো, দেখে বলো দেখেন তার মা বাবা মারা যাওয়ার সময় 10 গন্ডা জমিন কি করছে, রেখে গেছে। 10 গন্ডা জমিনের মধ্যে আমি 1 গন্ডা জমিন বিক্রি করছি 10 লাখ টাকায়। এই 10 লাখ টাকায় আমি প্রত্যেক মাসে তাদের পিছনে এত টাকা করে খরচ করছি। বাকি 9 গন্ডা জমিন আছে, 1 গন্ডা জমিন যা বিক্রি করছি তার বাবদ এত টাকা আমার কাছে জমা আছে। সব কিছু আমি তাদেরকে বুঝাই দিচ্ছি, আপনারা তাদের বিষয়ে সাক্ষী থাকেন। তাইলে এটার মাধ্যমে ব্যক্তির সততা প্রকাশ পাবে না, হ্যাঁ পাবে না। তাইলে এখন তার উপর আর কোনো অভিযোগ আছে, কথা আছে? আর ইসলাম আর কীরকম বলতো, আর কীরকম খাওয়াই দিত, কিছু বাকি রাখছে? ফাইদা দাফাতুম ইলাইহিম, যখন তোমরা তাদের উপর কি করবে, তাদের সম্পদ তাদের কাছে ফেরত দিবে, ফাশহিদু আলাইহিম তখন তোমরা তাদের উপর কি রাখো, সাক্ষী রাখো। যদিও ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলা হিসাব রক্ষাকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, হিসাব রক্ষাকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তোমরা কী খেয়েছো কী খাও না এগুলো সম্পর্কে আল্লাহ জানেন, তারপরেও তোমরা কি রাখো, সাক্ষী রাখো। এবারে সেই সম্পদ বন্টনের আলোচনা শুরু। ওমান
দানা ফাঁকি দাও ভালিয়াপুর গ্রহণ করে এখানে মানে এতিমের সম্পদ এতিমের পেছনে খরচ করবে ওখান থেকে কি মানে যারা মানে ঠাকুর টাইপের তারা কি কিছু ওরা হ্যাঁ সেটা বলতে ন্যায়সঙ্গত পাবে বেতন স্বরূপ। বেতন হিসেবে ও এটা এতিমের মাল হিসাবে খাবে না, বেতন স্বরূপ খাবে, যে ও যে তাদেরকে লালন পালন করছে করতেছে সব কিছু তাও ন্যায়সঙ্গত পাবে। তুমি মনে করো অন্যায়ভাবে তার থেকে 30,000 টাকা বেতন, তোমার বেতন হচ্ছে এমনি 3,000 টাকা, তার ভাবে সম্পদ আছে, তুমি যেন 30,000 টাকা নিয়ে নিছো প্রত্যেক মাসে, গুনেগার হবে। সবসময় মনে রাখতে হবে কাফা বিল্লাহি, হিসাব রক্ষাকারী হিসাব আল্লাহ আছেন, আল্লাহ আছেন। তুমি কি করতেছো না, আমানতের খেয়ানত করতেছো নাকি আমানতদারি রক্ষা করতেছো, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। এবার আসো للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر। বলতে দেখো للرجال نصيب, নিশ্চয় পুরুষের জন্য রয়েছে অংশ, নাসিবুন থেকে রে অংশ, কোত্থেকে মিন ওই সম্পদ থেকে, মা যা তারকা রেখে গিয়েছে, ওয়ালেদানে তার পিতামাতা, ওয়াল আকরাবুন এবং তার নিকটাত্মীয়রা, তার পিতামাতা এবং তার নিকটাত্মীয়রা যে সম্পত্তি রেখে গেছে সেখান থেকে পুরুষের জন্য কি আছে, অংশ আছে। ওয়ালিন নিসাই নাসিবুন, এবং নারীদের জন্য অংশ রয়েছে, মিন মা ওই সম্পদ থেকে, মা যা তারকা রেখে গিয়েছে, আল ওয়ালিদানে তার পিতামাতা, ওয়াল আকরাবুন এবং নিকটাত্মীয়রা। কেমন? তাহলে এই আয়াত জাহিলি যুগের একটা রীতির খণ্ডনে নাযিল হয়েছে। সেই সময়ের মধ্যে নারীদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। কেমন? পৈতৃক সম্পত্তি দেওয়া হতো না, তারা বলতো তাদেরকে যখন বিয়ে দেওয়া হয়েছে তখন তারা শেষ, তারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত, পৈতৃক সম্পত্তি তারা পাবে না। কিন্তু ইসলামের সুমহান নিয়ামত হলো এখানে যে ইসলাম নারীদের জন্য তাদেরকে রেখেছেন, পৈতৃক সম্পত্তির মধ্যে অংশ রেখেছেন। আজকে অনেক মেয়ে যখন ডিভোর্স হয় সে হীনমন্যতায় ভুগে, যখন সে তার স্বামীর বাড়ি থেকে কোনো কারণবশত কোথায় চলে আসছে, বাবার বাড়ি চলে আসে, সে নিজেকে পর মনে করে। পর মনে করার কোনো সুযোগ নাই, পর মনে করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ এটা সে তার অধিকার খাচ্ছে, এখানে তার পৈতৃক সম্পত্তির ভিতরে তারও অংশ আছে। কথা বুঝেন নাই? তার কি আছে? অংশ আছে। তাহলে এখানে মন খারাপের কিছু আছে? বলে না, মন খারাপের কিছু আছে? নাই। বরং সে তার অধিকার থেকে খাচ্ছে, সে তার ভাইয়ের দান থেকেও খাচ্ছে না, তার বোনের দান থেকেও খাচ্ছে না, বরং তার বাবার ভিটার মধ্যে তার যে পৈতৃক অংশ আছে সেখান থেকে সে খাচ্ছে। কথা বোঝাচ্ছে? তাহলে ইসলাম নারীদেরকে অধিকার দিছে না অধিকার হারা করছে? তুমি সনাতন ধর্মের ভিতরে দেখো, তাদের ধর্মের ভিতরে আছে বিয়ে হলে সব শেষ, এই জন্য বিয়ের সময় যা দিতে পারো তা দিয়ে দাও। মুসলমানদের মধ্যে এরকম নাই, মুসলমানদের মধ্যে বিয়ের সময় দাও না দাও তোমার বিষয়। কেমন? কিন্তু পৈতৃক সম্পত্তির ভিতরে কি থাকবে? নারীর অংশ থাকবে। আমাদের সমাজে এখনও অনেকে মনে করে, কি মনে করে? তারা মনে করে যে বাপের বিটার যদি কি করে, মেয়েরা যদি বাপের বিটা সম্পত্তি নেয় এই কারণে তাদের উপর অভিশাপ পড়ে। এখনো কথা আছে এটা, যদি কিনে বাপের বিটার সম্পত্তি যদি নারীরা নেয় তাহলে তাদের উপর কি পড়বে? অভিশাপ পড়ে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। এগুলো হচ্ছে একটা প্রথা সৃষ্টি হচ্ছে, বোনরা যেন কি না নেয়, সম্পদ না নেয়। বোনরা যদি সম্পদ পায় সম্পদ নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারা যদি এটা চিন্তা ভাবনা করে আমাদের তো ছোটোকালে বিয়ে দিয়ে দিছে, মা বাবা আমাদেরকে জন্ম দিছে, লালন পালন করেছে, আমরা কোনোদিন মা বাবাকে কিছু দিতে পারি নাই, জামাইয়ের ঘরে আসছি, জামাইয়ের সম্পত্তি দেখো সব সময় কিছু দিতে পারি নাই, থাক আমি আমার বাবার সম্পত্তিগুলো আনবো না, এগুলো আমার বাইরে যেহেতু আমার মা বাবাকে দেখাশোনা করছে তারা এগুলো বক্ষণ করুক। এরা যদি গিয়ে নিয়ত রাখে সেটা অন্য বিষয়, কিন্তু তার অভিশাপ পড়বে, খেতে পারবে না, বংশ উদ্ধার, বংশ নষ্ট হয়ে যাবে। কেমন? সে উন্নতি করতে পারবে না নানা বাবার ঘরের সম্পত্তি নিয়ে, এই ধরনের কথাবার্তা এগুলো শরীয়ত এলাও করে না। না না, এগুলো ভুল কথা, কেন আসবে না? এমন ভাইকে দেখার জন্য সম্পদ উচিত ছিল বাবার মৃত্যুর পরে সম্পদগুলোকে ভাগ করে, ভাইয়ের সম্পদ ভাই রেখে, মায়ের সম্পদ মা রেখে, বোনের সম্পদ বোনকে দিয়ে দেওয়া। এবার বোন নিবে কি নিবে না সেটা ওর বিষয়, কথা বোঝা নাই।
বোন নিবে কি নিবে না এটা ওর বিষয়। ও যদি এটা চিন্তা করে না আমি আমার মা বাবাকে দেখাশোনা করতে পারি নাই, সেবা যত্ন করতে পারি না, তারাও তো আমাদেরকে আদর যত্ন করে মানুষ করছে, এরকম না যে আমাকে কম খাওয়াইছে আমার ভাইদেরকে বেশি খাওয়াইছে, সেরকম না, সমান সমান তো খাওয়াইছি। তাহলে সেই হিসাবে যদি তারা ভাইদের জন্য ছেড়ে দেয় সেটা অন্য বিষয়, কিন্তু নিয়ম হচ্ছে পৈতৃক সম্পত্তি কী করে ফেলা, বন্টন করে ফেলা। তো বলতেছে দেখো রিজালি নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা, পুরুষের জন্য অংশ আছে ওই সম্পদ থেকে যা রেখে গেছে তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়রা। একইভাবে ওয়ালিন নিসাই নাসিবুন, নারীদের জন্য ওই সম্পত্তি আছে যা রেখে গেছে তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়রা। কেমন বলে এখন সম্পদ যদি কম হয় বলে যার থেকে দিবে মা কল্লা চাই সেটা কি হোক, কম হোক, কল্লা ইয়াকিল্লু কিল্লাতান কম হোক, মিন্ন তার থেকে, আউ কাসুরা অথবা সম্পদ বেশি হোক। সম্পদ কম হলেও মেয়েরা পাবে, সম্পদ বেশি হলেও মেয়েরা পাবে। তুমি সম্পদ কম হলে তখন মেয়েদেরকে বঞ্চিত করবে, এরকম হবে না। কেমন সম্পদ কম হলে তোমরা মেয়েদেরকে কী করবে, বঞ্চিত করবে, সেরকম হবে না। সম্পদ কম হলেও কারা পাবে, মেয়েরা পাবে, সম্পদ বেশি হলেও কারা পাবে, মেয়েরা পাবে। কথা বোঝাচ্ছে? তাই দেখো মিম্মা কল্লা মিন্নু আউ কাসুর বা নাসিবাম মাফরুদা, আল্লাহ বলছেন এটাই হচ্ছে নাসিবা। নাসিবা হচ্ছে কি অংশ, মাফরুদন ফারদুন থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে এটাই কি নির্ধারিত তাদের জন্য অংশ, যেটা কী কথা বলতে না পারে। ইসলাম নারীদের উপর কী করেছে, জুলুম করেছে। আল্লাহ এবং তার রসুল নারীদের উপর কী করেছেন, জুলুম করেছে, এ কথা যেন বলতে না পারে। তো এটাই তার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত অংশ। وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। وإذا যখন حضر القسمة, কিসমত এই যে বন্টন আর কি, যখন কিসমাতুন তাকসিম সম্পদ বন্টনের সময় উপস্থিত হয়, হাদর উপস্থিত হয়, উলুল কুরবা কারা, নিকট আত্মীয়রা, ওয়াল ইয়াতামা ইতিমদের বহু বচন, ইয়াতামা ইতিমগণ, ওয়াল মাসাকিন মিসকিনের বহু বচন, মিসকিনরা। এরা কিন্তু কি না সম্পদের অধিকারী না, এরা ওয়ারিস না, বেওয়ারিস। সম্পদ বন্টনের সময় যদি নিকট আত্মীয় উপস্থিত হয়, অথবা সম্পদ বন্টনের সময় যদি কোনো এতিম উপস্থিত হয়, অথবা সম্পদ বন্টনের সময় যদি কোনো মিসকিন কি হয় উপস্থিত হয়, ফারজুকুহুম তোমরা তাদেরকে রিজিক দাও, মিনহু সেখান থেকে, সেখান থেকে তাদেরকে কি দাও, রিজিক দাও। তাইলে এখন মৃত ব্যক্তির সম্পদ থেকে যদি ফাতিহা করে সমস্যা কোথায়, বেদাত হবে কেন? কিরে নিকট আত্মীয়দেরকে খাওয়াইলে এটা বেদাত হবে কেন? এটা কথা তো কোরআনে আছে, খাওয়াইতে বলছে না। ইমাম ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কানজুল ইমানের মধ্যে তোমাদের কানজুল ইমানের কথাটা নোট হয়েছে, মানে আমার আব্বাজান তিনি কি করেছেন, যখন পৈতৃক সম্পত্তি তাদের বন্টনের সময় হয়েছে তখন তিনি একটা ছাগল জবাই করলেন, ছাগলটা জবাই করে সবাইকে কি করে দিলেন, খাওয়াই দিলেন। কেমন ওখানে গরিব গুরবা যারা ছিল নিকট আত্মীয় সবাই দিলে, সবাইকে কি করলেন, আগে খাওয়ালেন, খাওয়ানোর পরে দোয়া করলেন। কেমন তারপরে তিনি বললেন যে যদি কোরআনের আমাকে কোরআনের এই আয়াত শরীফটা পাঠ করে শোনালেন। কে বলতেছে কথাটা? ইমাম ইবনু সিরিন বলতেছে কোরআনের এই আয়াতটা আমাকে তিনি কী করে শোনালেন। অর্থাৎ আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এটা আপনি কোন ভিত্তিতে করলেন, যে আপনি পৈতৃক সম্পত্তি থেকে খাওয়া এরকম ইয়া করলেন, কিনে এটা খাওয়ালেন, তারপর দোয়া করলেন, তখন তিনি এই আয়াত শরীফটা কী করছে, পাঠ করছে। কথা বোঝাচ্ছে? বলে ওয়াইদা হাদর কিসমাতা সম্পদ বন্টনের সময় যদি উপস্থিত হয়, উলুল কুরবানি আত্মীয়রা, ওয়াল ইয়াতামা এতিমগণ, ওয়াল মাসাকিন কারা মিসকিনরা, ফারজুকুহুম মিন্নু তোমরা তাদের থেকে সেখান থেকে কী দাও, তাদেরকে কিছু আহার দাও, কিছু রিজিক দাও। ওয়াকুলু লাহুম আর তাদেরকে তোমরা বলো কওলাম মারুফা ন্যায়সঙ্গত কথাবার্তা। কেমন অর্থাৎ তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করিও না, সম্পদ বন্টনের সময় তারা কেন আসছে এই ধরনের বিষয়াদি জিজ্ঞেস করিও না। ক্লিয়ার বুঝাচ্ছে? এবার আল্লাহ তাআলা বলছেন বলে ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কওলান সাদীদা। আহা কত সুন্দর করে বলছেন
বলে ওই সকল ব্যক্তিরা ওয়াল ইয়াকশা তারা যেন ভয় পায় আল্লাযীনা যারা লাউ তারাকু মিন খলফিহিম যারা তাদের পিছনে রেখে যায় যুররিয়াতান দিআফা দুর্বল সন্তান ওয়া খাফু আলাইহিম এই অবস্থায় তারা তাদের উপর কি হয় আশঙ্কা করে। বলে ওই সকল ব্যক্তিরা যারা রেখে যায়, তো যারা মানে এখানে কারা? ওই যে পিতামাতা মারা যাওয়ার সময় যারা সন্তানদের লালন পালনের দায়িত্ব নিতে চায়, বলে তারা যেন কি করে ডরায়। তারা যদি এভাবে একদিন মারা যায়, তাদের সন্তানাদি যদি কি থাকে পৃথিবীতে থাকে, হ্যাঁ দুর্বল সন্তানাদি থাকে, তাদেরকে যদি কেউ অবজ্ঞা করে তাদের কেমন লাগবে? তুমি যে আরেকজনের এতিম সন্তানের সাথে কীরকম আচরণ করতেছো, এটা একবার নিজের ক্ষেত্রে কি করো, কল্পনা করো। আমি যদি মরে যাই, আমারও যদি এরকম সন্তানাদি থাকে, তাদের সাথে যদি কেউ কি করে এরকম আচরণ করে, তাহলে কেমন হবে? দেখছেন আর কীরকম বলতো ইসলাম। বলি ওয়াল ইয়াকশা আমরের সিগা, তারা যেন ভয় পায়। কারা? আল্লাযীনা যারা লাউ তারাকু যদি তারা রেখে যায় মিন খলফিহিম তাদের পরে যুররিয়াতান সন্তানাদি তৈ দিআফান দুর্বল, দঈফুনের জমা দিআফান। কেমন? বলে দুর্বল সন্তানাদি যদি তাদের পেছনে তারা কি করে যায় রেখে যায়, খাফু আলাইহিম আর তারা তাদের উপর কি করে আশঙ্কা করে, ডরাই, অবুক আমার ছেলেরা, আমি যদি মরে যাই আমার ছেলেরা কী খাবে, কেমন কি পড়বে, কোত্থেকে তারা খাবার পাবে, বলে এই আশঙ্কা যারা করে তারা নিজেরাও যেন কি করে আরেকজনের ছেলে সন্তানের বিষয়ে ডরাই, আরেকজনের ছেলে সন্তানের বিষয়ে যেন ভয় করে। কথা বোঝাচ্ছে? হ্যাঁ, লিয়াকশা ওয়াহেদ ফাইল হচ্ছে আল্লাযীনা। ওই যে জমির বললাম তো, এখানে ফাইল যদি জাহেদ থাকে, ওয়াহিদাল ফেল আবাদান, ফেলকে সবসময় ওয়াহেদ দিবে। লিয়াকশায়ু ছিল, ওই আটা পড়ে গেছে আর কি। কেমন? লিয়াকশা ওয়াহেদ আনছে কেন? ওই আল্লাযীনা ইসমে জাহের ইসমে মৌসুল, আল্লাযীনা ইসমে মৌসুল সরাসরি কী হিসাবে আছে? ইসমে জাহের হিসাবে আছে ফাইল। আল্লাযীনা তার পরবর্তী সেলার সাথে মিলে কী হবে? ফাইল হবে। কেমন? সেখানে ইয়াকশা ফেলকে ওয়াহেদ আনছে। আল্লাহ বলছেন ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, ফালইয়াত্তাকুল্লাহা সুতরাং তাদের উচিত আল্লাহকে ভয় করা, তারা যেন আল্লাহকে কি করে ভয় করে। লিয়াত্তাকুল্লাহা আমার গায়ে বেশিগা, তারা যেন আল্লাহকেও কি করে ভয় করে। ওয়ালিয়াকুলু এবং তারা যেন বলে কাওলান সাদীদা সঠিক কথা, সরল কথা, নরম নরম কথাবার্তা যেন বলে। কেমন? কঠিন আচরণ যেন না করে কারোর সাথে, ঠিক আছে? কারণ সবসময় মাথা রাখতে হবে, কিয়াস করতে হবে, ইস আমি যে আরেকজনের ছেলের সাথে এটা করতেছি, আজকে যদি আমি মরে যাই আমার ছেলের সাথে কি করবে। কথা বুঝা যাচ্ছে? এবার আসো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকুলুনা ভক্ষণ করে আমওয়ালাল ইয়াতামা ইয়েতিমের সম্পদ, যারা ইয়েতিমদের সম্পদকে কি করে ভক্ষণ করে, জুলমান কিভাবে? অন্যায়ভাবে। কিভাবে? যারা ইয়েতিমদের সম্পদকে ভক্ষণ করে অন্যায়ভাবে জুলুম করে, বলে তারা ইয়েতিমদের সম্পদ খায় নাই তো কি খেয়েছে? বলে ইন্নামা ইয়াকুলুনা বরং তারা গলতকরণ করে যে খেয়েছে ফি বুতুনিহিম তাদের পেটে নারন আগুনকে, বরং তারা তাদের পেটের মধ্যে আগুনে ঢুকিয়েছে খাবার হিসাবে। কে ঢুকিয়েছে? আগুনে ঢুকিয়েছে খাবার হিসাবে। এতিমের সম্পদ ঢুকায় নাই, কারণ এতিমের সম্পদ মানে হচ্ছে আগুন। তাহলে এখন এতিমের জন্য জাকাতের টাকা তুলে তাহলে যে খাই ফেলতেছে মৌলবীরা। হাই হাই, আল্লাহ আল্লাহ, এ কত মানুষ এই জামিয়ার জন্য টাকা তুলে তুলে কীভাবে যে খাই ফেলতেছে। কতজন আছে এরকম জানো? ফিতরার টাকা তুলে ফিতরার টাকা খেয়ে ফেলে, জাকাতের টাকা তুলে জাকাতের টাকা খেয়ে ফেলে। বিশ্বাস করে অনেকে জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় দেওয়ার জন্য খাই ফেলে। অনেক আছে এরকম, এতিম মিসকিনদের জন্য দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। খাইতে না পারলে অভাবে থাকবে, তারপরও এই সমস্ত খাসারা, এই সমস্ত ময়লার ভিতরে কোনো সময় হাত দিবে না। কেমন? অভাবে থাকে ভালো, একদম না খেয়ে মরে যাবো ভালো। তারপরও এতিমের এই টাকার মধ্যে, এতিমের সম্পদের মধ্যে হাত দেওয়াটা কি নয় উচিত।
অনেকে মনে করে না আমি তো দিয়ে দিলেও খাওয়া উচিত না। আমি আমার হুজুরকে দেখছিলাম, আমার হুজুর আল্লামা নুরুদ্দিন হুসাইন টাইরে সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখছি, ওনাকে ওই যে ফিতরার টাকা, উনি মসজিদে গেলে তখন নানপুর গাউসিয়া মাদ্রাসার জন্য উনি ফিতরার টাকা মুসল্লিদেরকে নিয়ে আসতে বলতেন। তো উনি ফিতরার টাকাতে কীরকম করতেন দেখো, এই যে একটা রুমালের মধ্যে টাকাটা নিতেন, ফিতরার টাকা তুলে দিত, উনি বলতেন ফিতরার টাকা যারা আমি সব মাদ্রাসার জন্য দিয়ে দেন। তিনি ওই যে একটা রুমালের ভিতরে টাকাগুলো নিতেন, এই রুমালটা এরকম করে গিট দিতেন, এটা খুলতেন না। কারো যদি টাকা ভাঙতে লাগে সেটাও দিতেন না। উনি ওই রুমালটা হুবহু এনে কর্তৃপক্ষকে বোঝাই দিতেন। বৃদ্ধকালে আমি দেখছি, এটা আমার চোখে দেখছি। ভাঙতে টাকা লাগতেছে, আমি বলতেছি ওখান থেকে নেন, বলে না এগুলো ধরা যাবে না। সৎ জীবন যাপন করা কেমন, এই কারণে এগুলা অনেক বেশি দরকার। আমাদের অনেক হুজুর এরকম মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, যেমন এগুলা পারতপক্ষে ধরাটা কিনা উচিত, কারণ এগুলা টাকা, কিন্তু এগুলো এক একটা সাপের চাইতে আরও বেশি জঘন্য। এগুলোর কারণে তোমার বংশশুদ্ধ নির্বংশ হয়ে যাবে। মসজিদের টাকা, এতিমের টাকা, মাদ্রাসার টাকা, এগুলো খুব ডরের টাকা। এই টাকাগুলো যত বেশি দূরে থাকা যায় তত ভালো। এগুলো থেকে যত পরহেজ থাকা যায়, এগুলো যত না রাখা যায় তত ভালো। তোমার কারণ কোনো এক টাকা হুট করে যদি তোমার পকেটে ঢুকে যায়, তো এটার জন্য তোমার সব ঝামেলা। এই জন্য এগুলো রাখতে, চলতে ফিরতে অনেক সতর্কতার সঙ্গে চলতে হবে, যেন একটা টাকা যেন দরিদ্র না হয়। এটা খুব ডরের টাকা, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কেমন এগুলোর টাকা। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমদের সম্পদকে কী করে খায়, তারা এতিমের সম্পদ খায়নি, বরং ইন্নামা ইয়াকুলুনা, বরং তারা খেয়েছে ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে নারন, আগুনকে। তারা তাদের পেটের মধ্যে খাবার হিসাবে কি ঢুকিয়েছে? আগুন ঢুকিয়েছে। আর অচিরেই ওয়াসাইয়াসলাউনা, অচিরেই তারা নিক্ষিপ্ত হবে সলিয়ুন থেকে, কেমন তাদেরকে পোড়ানো হবে, অচিরেই তাদেরকে পোড়ানো হবে কোথায়? সাইরন, অগ্নিপিণ্ডে, অগ্নিশিখায়, আগুনে। সাইরন মানে হচ্ছে আগুন, আবার সাইর একটা জাহান্নামের নাম না? হ্যাঁ, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে উত্তপ্ত করা হবে, তাদেরকে জ্বালানো হবে। সায়াসলাউনা, সলিজুন থেকে মুলকরকে সদ লাম ইয়া, সলিয়া ইয়াসলায়ু, কেমন ইয়াসলায়ু থেকে ইয়াসলাউনা, এটা মূলত ইয়াসলায়ুনা ছিল, কি ছিল? ইয়াসলায়ুনা। ওই ইয়া হরকত বিশিষ্ট তার আগের জবর হওয়ার কারণে ইয়াকে আলিফ দ্বারা কী করে ফেলছে? পরিবর্তন করে ফেলছে। তারপর দুই সাকনা করতে দাও, ইয়াকে আলিফকে ফেলে দিছে, ইয়াসলাউনা। অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে, সিন হরফ ইস্তেকবাল, কোথায়? সাইর, জাহান্নামের আগুনের মধ্যে। এবারে আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের বিষয়ে, লিযযাকারি, নিশ্চয় পুরুষের জন্য রয়েছে কি, মিসলু, মতো, অনুরূপ, হাজ্জি, অংশ, আল উনসায়াইনি, দুইজন নারীর। নিশ্চয় একজন পুরুষের জন্য দুইজন নারীর সমান অংশ রয়েছে। কথা বোঝাচ্ছে? একজন পুরুষের জন্য দুইজন নারীর সমান অংশ রয়েছে। কথা বোঝাচ্ছে? তো কেন পুরুষকে দুইবার কেন দেওয়া হচ্ছে? কারণ তারা মা বাবাকে দেখাশোনা করতেছে, মা বাবার ভরণ পোষণ করতেছে, বিপদে আপদে ভাই বোনদেরকে, যেমন বোনের বিয়ের সময় অনেকগুলো টাকা খরচ করছে না, আবার বোনদেরকেও দেখাশোনা করতেছে। তো সেই জন্য তাদের সম্পদ একটু বেশি রাখছে আর কি। এটার দ্বারা ইসলাম জুলুম করে নাই। আবার নারীরা এদিকে মা বাবার থেকেও পাচ্ছে, আবার তারা সন্তান থেকেও পাচ্ছে, আবার তারা স্বামীগত দিক থেকেও পাচ্ছে, তারা অনেক দিকে সম্পদ পাচ্ছে। কিন্তু পুরুষটা পাচ্ছে কিসের দিক দিয়ে? বাবার দিক দিয়ে পাচ্ছে, মা বাবার দিক দিয়ে পাচ্ছে। কেমন ভালো করে বুঝতে পারছি বিষয়টা? তো সেই জন্য বলতেছে, দেখো বলে তোমাদের সন্তানদের বিষয়ে আল্লাহ তাআলা কী করতেছেন? তোমাদেরকে নসিহত করতেছেন, ওসিয়ত করতেছেন যে একজন পুরুষের জন্য নারীর দ্বিগুণ সম্পত্তি থাকবে। কেমন? ফাইন কুন্না নিসান, আর যদি নারীরা বেশি হয়, ফাউক ইস্তাতাইনি, কয়জন? দুইয়ের অধিক হয়। যদি নারী যদি হয় দুইয়ের অধিক হয়, অর্থাৎ ছেলে মেয়ে সন্তান যদি কি হয় দুইয়ের অধিক হয়, তাহলে ফালাহুন্না সুলুসা, তাদের জন্য থাকবে 3/2 বলো, তাদের জন্য থাকবে কি রে? 3/2 সুলুসা মানে কি? 3/2 কেমন? মা তারকা,
যা রেখে গেছে, ওই ব্যক্তি যা রেখে গেছে তার 3/2 থাকবে যদি কন্যা সন্তান 2-এর অধিক হয়। বলো, যদি কন্যা সন্তান কত হয়? 2-এর অধিক হয়, তাহলে তাদের জন্য থাকবে কত? 3/2। আর ওয়া ইন কানাত ওয়াহিদাতান, আর যদি কন্যা সন্তান কয়জন হয়? একজন হয়, ফালাহান নিসফু, তাহলে তার জন্য থাকবে অর্ধেক সম্পদ। তার রেখে যাওয়া সম্পত্তির কদ্দুর? অর্ধেক হচ্ছে কিসের জন্য? মেয়ের জন্য থাকবে, যদি মেয়ে কয়জন হয়? একজন হয়। ওয়ালিয়াবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। ওয়ালিয়াবাওয়াইহি, এবং তার পিতামাতা দুইজনের জন্য। আবার দুইজন থেকে আলাদা করে বলতেছে লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা, তাদের দুইজনের প্রত্যেকের জন্য। কেমন আলাদা আলাদা করে? সুদুস, 6/1 1/6। বলো, 1/6 প্রত্যেকে। মিম্মা তারকা, যা মৃত ব্যক্তি রেখে গেছে। ইন কানা লাহু, যদি মৃত ব্যক্তির নিকট থাকে ওয়ালাদুন, একজন সন্তান। এগুলো হচ্ছে ফরায়েজ, গুড়া ফরায়েজ লেখছে এই আয়াতগুলোর ভিত্তিতে। কেমন? যদি মৃত ব্যক্তির জন্য নিকট একজন কি থাকে? সন্তান থাকে, তাহলে তার পিতামাতার জন্য কদ্দুর থাকবে? 1/6। সুদুস কি রে? সুদুস মানে কি? 1/6। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, যদি তার সন্তান না থাকে। ফাইন লাম ইয়াকুন, যদি না থাকে, লাহু মৃত ব্যক্তির, ওয়ালাদুন কি? সন্তান। ওয়ারিসাহু, অওয়ারিসাহু, এবং তার ওয়ারিস হয় আবাওয়াহু, তার পিতামাতা। মৃত ব্যক্তির কোনো ছেলে সন্তান নাই, তার পিতামাতাই হচ্ছে কি? তার ওয়ারিস, পিতামাতাই হচ্ছে তার উত্তরাধিকারী। বলে সেক্ষেত্রে ফালি উম্মিহি আসুলুস, তখন মায়ের জন্য থাকবে 1/3। বলো, মায়ের জন্য থাকবে, আর বাকিটা কার জন্য? বাবার জন্য। কথা বুঝো নাই? যেহেতু ছেলে সন্তান নাই, কথা বুঝছো? ফাইন কানা লাহু ইখওয়াতুন, আর যদি ওই ব্যক্তির ভাই থাকে। ইখওয়াতুন এটা হচ্ছে কিসের জমা? আখুনের জমা। কিসের জমা? যদি ফাইন কানা, যদি তাকে ইখওয়াতুন, ভাই, বহু বছর আর কি, ভাইয়েরা, লাহু মৃত ব্যক্তির নিকট, তাহলে সেক্ষেত্রে ফালি উম্মিহি আসুদুস, মাতার জন্য 1/6। বলো, মাতার জন্য কি রে? কিসের পরে? মিমবাদি ওয়াসিয়াতিন, ওই ওয়াসিয়তের পরে, ইউসি বিহা, যে ওয়াসিয়তের বিষয়ে মৃত ব্যক্তি ওয়াসিয়ত করেছেন। মৃত ব্যক্তি যে ওয়াসিয়ত করেছেন, ওই ওসিয়তটা আদায় করার পরে যে সম্পত্তি থাকবে, অথবা আও দাইনিন, অথবা ঋণ আদায়ের পরে তার যদি কোনো কর্জ থাকে, কর্জ আদায়ের আগে সম্পদ বন্ধ করে ফেলে আর কেউ দিবে না, সম্পদ কর্জ আর কি আদায় করবে না। সেই জন্য মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে ওই যে ফরাইজের মধ্যে আছে, তার জন্য 4টি বিষয়। 1 নম্বর হচ্ছে তাকে কাফন দাফন দেওয়া, তাই না? তারপরে এই যে তার যদি কোনো ঋণ থাকে, সেই ঋণগুলো আদায় করা। তারপর তার সম্পদের 3/1 থেকে ওসিয়ত পূরণ করা। তারপর অবশিষ্ট সম্পত্তি তাকসিম করা। বুঝলেন নাই? একটা হচ্ছে কাফন দাফন, 2 নম্বর তার কোনো যদি কি থাকে, কর্জ থাকে, কর্জ আদায়। কর্জ আদায়ের পরে যদি তার কোনো ওসিয়ত থাকে, তাহলে সম্পদের 3/1 থেকে ওসিয়ত পূরণ। এবার ওসিয়ত পূরণের পরে অবশিষ্ট সম্পত্তি কিসের ভিত্তিতে? ফরাইজ ভিত্তিতে বন্টন। কথা বোঝা যাচ্ছে? এবার আসে দেখো, মানে আবাউকুম আবানাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আবাউকুম, আবুনের জমা আবাউন, মানে তোমাদের পিতারা। ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানগণ। কেমন? লা তাদরুনা, তোমরা জানোই না। আইয়ুহুম, তাদের মধ্যে কে? আকরাবু, অধিক নিকটবর্তী হয়। লাকুম, তোমাদের কাছে, নাফআন, উপকারের জন্য। এই বন্টন আল্লাহ তাআলা কেন করে দিচ্ছেন? কারণ তোমাদের সন্তানদের মধ্যে থেকে অনেক সময় যদি সম্পদ বন্টন হয়ে যায়, সন্তানরা ছেলে মেয়েদেরকে কী করবে না? দেখাশোনা করবে না। ছেলে মেয়েরা দেখাশোনা করে না, এরকম আছে না অনেক মা বাবার? যদি সম্পদ বন্টন না করে যদি বাবার সম্পত্তি করে থেকে যাইতো, তাহলে মনে করে এগুলো যদি অনেক সময় বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার সময় কী করে? বলে সব সম্পত্তি তোর মায়ের নামে, তোরা যদি দেখাশোনা করিস তাহলে সম্পদ পাবি, না হলে সম্পদ পাবি না। কাগজপত্র নোট করে গেছে। কেমন?
তখন দেখবে যে ছেলেগুলো মাকে কি করতেছে, ওরে বাপরে বাপ, এমন দেখাশোনা করবে বলার বাইরে। আর যদি কি করে সম্পদ বন্টন করে না যায়, তখন একলাতে এদিকে যাবে আর একলাতে ওদিকে যাবে, একবার এ খাওয়াবে একবার এ খাওয়াবে, খাওয়ানো নিয়ে ঝগড়া লাগিয়ে যাবে। কথা বুঝাচ্ছে? কে খাওয়াবে মাকে, কে বলবে আমার ব্যস্ততা আছে, আমার চাকরি আছে, আমার অমুক আছে, খাওয়াইতে চাইবে না। এই জন্য আল্লাহ বলতেছেন আবা হুকুম, তোমাদের পিতারা, ও আবনা হুকুম, তোমাদের সন্তান, লা তাদুরুনা, তোমরা জানো না, আইয়ুহুম, কে, আকরাবুল আকুম, তোমাদের জন্য অধিক নিকটবর্তী, নাফআন, উপকারের দিক দিয়ে। কেমন? সেই জন্য আল্লাহর পক্ষ থেকে ফারিদাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত, ফারিদান মানে আই মাফরুদুন, আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহ, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা আলিমান, তিনি হচ্ছেন আলিম, হাকিমান, এবং তিনি হচ্ছেন হাকিম, তিনি জ্ঞানী, তিনি প্রজ্ঞাময়, তিনি জানেন কোনটা অধিক উপযুক্ত। আল্লাহ সেই জন্য তোমাদের নিকটে এগুলা কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম।